আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হাউ আর ইউ অল? আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন নিশ্চয়ই। খুব বেশি প্র্যাকটিস করে যাচ্ছেন। আপনাকে ইংলিশ তো জানতেই হবে। ইউ মাস্ট নো ইংলিশ as early as possible. Without English, no one can prosper in life as well. No one can earn very too much. And if he wants to learn English, he or she must know English to get a good salary, good job, and to go abroad as well, to do business with the foreigners. So have a look at that. আমি এখানে কিছু লিখেছি। আমি জানি না সে আসবে কি আসবে না, আমি জানি না সে খাবে কি খাবে না, আমি জানি না সে টাকা দিবে কি দিবে না। তো এই যে আপনার একটা কনফিউজড লেগে যাচ্ছে, আমার তো জানা নাই সে দিবে কি দিবে না, আমি জানা নাই সে আসবে কি আসবে না। এই বাক্যগুলোকে আমরা করার জন্য একটা ফর্ম নিয়ে আসছি। আরেকটা জায়গায় লিখেছি যে 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 পথে তুমি হাঁটছো তা ঠিক না, যে টাকা তুমি আমার জন্য পাঠিয়েছো তা খরচ হয়ে গেছে, তা শেষ। হ্যাঁ, তা শেষ। যে বইটি তুমি পড়ছো তা আমার, যে গাড়িটি তুমি চালাচ্ছ তা সুন্দর বা তা আমার, আমার নাও দিয়ে দিলাম, ঠিক আছে? তা আমার না, আমার বাবার। হ্যাঁ, আমার দিস ইজ নট মাইন্স বাট মাই ফাদার্স। এখন এইভাবে যে ইংরেজিগুলা বাংলাগুলাকে ইংরেজি করবেন, তো সেটার জন্য একটা তো ফরমেশন লাগবে। আমি জানি না, দিস ইজ সো ইজি। আই ডোন্ট নো, আমি জানি না, আমি জানি না। তুমি জানো না, ইউ ডোন্ট নো। সে জানে না, হি ডাজন্ট নো। আমি জানি না, আই ডোন্ট নো whether he will come or not। এই পার্থক্য, এখানে একটা শব্দ আসবে whether, WHETHER, whether। এরপরে বাকিটা আপনি দেখেন, সে আসবে, whether আসবে, এখানে একটা ব আছে না, আসবে। তাহলে এখানে কি আসবে? he will come। যেহেতু ব আছে এই জন্য উইলও আসলো। এটা তো আপনি জানেন টেন্স রিলেটেড, 6টা টেন্সের পড়েছে। আসি, আসবো, আসবো, খাবো, যাবো, এগুলো তো উইল। তো whether he will come, এখন যেহেতু আসবে না আছে, এখন আবার অর নট, আসবে না। তাহলে এখন পুরো বাক্যটা ঠিক হয়ে গেল। আই ডোন্ট নো, আমি জানি না। আই ডোন্ট নো, KNOW, নো। আই ডোন্ট নো অর্থ হলো আমি জানি না। আই ডোন্ট নো, আমি জানি না। whether he will come or not, whether he will come or not, সে আসবে কি আসবে না আমি জানি না। তো এইভাবে যদি আপনি এখন অন্য বাক্যটা নিয়ে যান, আমি জানি না, আই ডোন্ট নো, আমি জানি না সে খাবে কি খাবে না, তাহলে ইংলিশটা কি বলবেন বলতে পারবেন? এখানে এতটুকু লাগান, আই ডোন্ট নো whether সে খাবে। হি উইল কামের জায়গায় কি বসবে? শুধু একটা বাক্য শুধু চেঞ্জ হয়ে যাবে, শুধু এই কামটাকে আপনি চেঞ্জ করে দেবেন। কোনটাকে চেঞ্জ করে দেবেন? কামের জায়গায় কি দিয়ে দেবেন আপনি? খাও, খাবে। দেওয়ার জায়গায় কি দিয়ে দিবেন? পে। তাহলে একদম সোজা, বাকি সব স্ট্রাকচার, বাকি সব মেনটেন হচ্ছে। আই ডোন্ট নো whether he will eat or not, সে খাবে কি খাবে না। আই ডোন্ট নো whether he will eat or not, আই ডোন্ট নো whether he will pay or not। পে মানে টাকা দেওয়া, পে মানে কি? টাকা দেওয়া। তো এরকম করে আপনি 10টা বাক্য বলেন না। whether he will run or not, সে দৌড়াবে কি দৌড়ানো। whether he will walk or not, I don't know whether he cry or not, সে কাঁদবে কি কাঁদবে না। I don't know whether he laugh or not, হাসবে কি হাসবে না। এরকম যেটাই আসবে এই কামের জায়গায় আপনি, সে কি যাবে কি যাবে না, তাহলে কি হবে বলেন? আমি জানি না সে যাবে কি যাবে না, তাহলে আপনি গিয়ে দেবেন কামের জায়গায় কি দিয়ে দেবেন? গো দিয়ে দেবেন, তাই না বস? আপনারা তো আমার চেয়ে ভালো ইংলিশ জানেন। I don't know whether he will go or not, যাবে কি যাবে না, তাহলে ইংলিশটা বলেন। আপনার উপরে থ্রো করে দিলাম। I don't know whether he will go or not, I don't know whether he will play or not, খেলবে কি খেলবে না, খেলবে, সে কি খেলবে না খেলবে না। I don't know whether he will play or not। আমার বোধহয় আর বলা লাগবে না, এতবার বলেছি আপনাদের জন্য বোঝানোর জন্য। তারপর আরেকবার বলে দিচ্ছি ফর ইওর বেটারমেন্ট। আমি জানি না সে আসবে কি আসবে না, প্রথমটা উত্তর দেওয়া আছে। আই ডোন্ট নো whether he will come or not, বস এই জন্য উইলও সাথে দিবেন, he will come or not। আমি জানি না সে যাবে কি যাবে না, আই ডোন্ট নো whether he will go or not। এখন দিলেন সে খাবে কি খাবে না, দিবে কি দিবে না। খাবে কি হলে কি হবে? আই ডোন্ট নো whether he will eat or not, আই ডোন্ট নো whether he will pay or not। টাকা দেওয়া ইংলিশ কি বলেন তো? এখানে পে দিয়ে দিবেন, পে or not। আর সরি, আর বোঝাতে পারছি না, আপনাকে সুন্দর বুঝাই দিছি। এখন এই অনুযায়ী আপনি উপরের প্রশ্নগুলো ঠিক করবেন, শেষ। এখন আসেন নিচেরটা।
এটা আবার আরেক ধরনের। যে পথে তুমি হাঁটছো, যে পথে তুমি হাঁটছো, হ্যাঁ, তা ঠিক না। এখন আপনি যেটা কোনো ফ্যাক্টর না, ফ্যাক্টরটা হচ্ছে পথেটাকে আপনি আগে নিয়ে আসবেন। কি বলবেন? টাকাটাকে আগে নিয়ে আসবেন, বইটাকে আগে নিয়ে আসবেন, যেটাকে বাদ দিয়ে দিবেন। বলেন কি বলেছি? কি বলেছি বলেন? যে কে বাদ দিয়ে দিবেন, পথে, পথেটাকে আগে নিয়ে আসবেন, বইটিকে আগে নিয়ে আসবেন। এভাবে আপনি ইংলিশ বলবেন। দেখেন সুন্দর হয়ে যাচ্ছে। Look at that on the board, please. The way you are walking, the way you are following, the way you are running, যে পথে তুমি হাঁটছো, দৌড়াচ্ছ, খাচ্ছ, is not right, is not a correct path, is not a right path. তাহলে আমরা একটা ইংলিশ লিখে দিলাম, the way, এটা হলো যে পথ। আমরা বলেছিলাম এই যে পথটাকে আগে নিয়ে আসবেন, যে পথ। এরপরে তুমি, ইউ, হাঁটছো, এটা কোন টেন্স? ছয়টার কোনটা পেতে বলেছে? তুমি হাঁটছো, ইউ আর ওয়াকিং। তাহলে আপনার শুনতে, যে পথে তুমি হাঁটছো, যে পথে তুমি হাঁটছো, এটা ঠিক না, ইজ নট রাইট। এটা একদম ঠিক না, ইজ নট রাইট অ্যাট অল। একদম হলে আবার অ্যাট অল লাগাই দিলেন, ইজ নট রাইট অ্যাট অল, ইজ নট রাইট পাথ। তাহলে এইভাবে আপনি যে টাকা তুমি আমার জন্য পাঠিয়েছো কয় নাম্বার ফরম্যাট বলেন তো? পাঠিয়েছো 3 নাম্বার। দ্য মানি ইউ হ্যাভ সেন্ট ফর মি, ইউ হ্যাভ সেন্ট বা ইউ সেন্ট ফর মি দ্য মানিটাকে আগে নিয়ে আসলাম, ইউও দিয়ে দিলাম। আপনি সেন্ট দিয়ে দিতে পারেন, সেন্ট পাঠিয়েছো, ডাইরেক্ট ভার্ব টু ও দিতে পারেন, ভার্ব থ্রি ও দিতে পারেন। ইউ সেন্ট ফর মি, আমার জন্যে, ইজ ওভার, ইজ শেষ, ইজ ফিনিশড, ইজ ওভার, ইজ এন্ডেড, ইজ ফিনিশড। তাহলে আপনি কিভাবে ইংলিশ বলেন? দ্য মানি ইউ সেন্ট ফর মি ইজ ওভার, যে মানি, যে টাকাটা তুমি আমাকে পাঠিয়েছো তা শেষ। তো এইভাবে ইংলিশ পারবেন? যে কোনোটাই পারবেন। যে বইটি তুমি পড়ছো, দ্য বুক ইউ আর রিডিং, আপনি ইচ্ছা করলে এগুলোর সামনে একটা হুইচ বসা দিতে পারেন, হুইচ, এটা দ্য ওয়ে দ্যাট বসা দিতে পারেন। কি বসা দিতে পারেন? The way that you are following, the book that you are want, that you the money that you sent. এখানে দ্যাট দিলে একটা সুন্দর শোনা গেল। আপনি দ্যাট দিতে পারেন, নাও দিতে পারেন। তাহলে আরেকটা দুইভাবে করে দিলাম, the money that you, এখানে আমরা খাবে কি খাবেন একটা শেষ করে ফেললাম, তাই না? এখন এটা একটু শেষ করে দিই। এটা আমার প্রথমটা লেকশনটা শেষ। The money that you sent for me, sent মানে পাঠাইছেন, is finished, finished, finished দিতে পারেন, is over দিতে পারেন, is ended। এখন কথা হচ্ছে আমি এই দ্যাটকে রাখবো কি রাখবো না, এটা আমার ইচ্ছা। The money, the book that you are reading, the money, দ্যাটও বলতে পারবেন, হুইচও বলতে পারেন। The money which you sent, the money that you sent for me is finished, the money you sent for me is finished। তাহলে এটা রাখতেও পারেন, নাও রাখতে পারেন, ঠিক আছে? দ্যাট ইজ ইউর উইশ, দ্যাট ইজ ইউর ইন্টেনশন। ওকে, দিস আপ টু ইউ। ওকে, হ্যাভ এ লুক এট দ্যাট। আমরা পুরো বিষয়টাকে মোটামুটি বুঝাইতে পারছি। প্রথমটা হচ্ছে আমি জানি না whether you will come or not, তুমি আসবে কি আসবে না এটাও আমি জানি না। হি এর জায়গায় ইউও দিতে পারেন, এখানে হি লিখেছেন। সে আসবে কি এটা জানি না, ইউও দিতে পারেন, ইউ উইল কাম অর নট। তুমি আসবে কি আসবে না আমি জানি না, তুমি যাবে কি যাবে না আমি জানি না, আই ডোন্ট নো whether you go or not। যে পথে তুমি হাঁটছো, দ্য ওয়ে ইউ আর ওয়াকিং, যে টাকা তুমি কামাচ্ছ, দ্য মানি ইউ সেন্ট, দ্য মানি ইউ আর আর্নিং, দ্য মানি ইউ সেন্ট ফর মি ইজ ওভার। এভাবে ইংলিশ বললে আপনাদের খুব দ্রুত ইংরেজি বলা হয়ে যাবে। তো ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এতটুকু বেশি লেসন নিলাম না, কারণ 2টা মাত্র নিলাম, যাতে আপনি খুব ইজিলি হতে পারেন। আর মাইন্ড ইট, আমাদের সাথেই থাকুন, একসময় ইনশাআল্লাহ ভালো হয়ে যেতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।